আসবো। ভিতরে তো চলে এসেছেন, ভিতরে ঢুকে পারমিশন নেয়ার এই সিস্টেমটা আপনাকে কে শিখিয়েছে? ভুলে গেছিলাম, আবার তাহলে নক করে। কেন এসেছেন বলেন? টাকা, আমার টাকা দরকার। টাকা দরকার? আচ্ছা, আপনার আমাকে এখানে দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো ডোনেশন হাউস? এখানে আসলেই টাকা পাওয়া যাবে? আর এসব ভদ্র পোশাক পরে মানুষের কাছে টাকা চাওয়া কি নতুন কোনো বিজনেস? দেখুন, আমি আদিল খান, কি? আদিল খান স্মার্ট ইন্টেরিয়র অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, ওটার সিইও আমি। আপনাদের একটা ইভেন্টের কাজ আমি করেছিলাম, ওটার কিছু বিল বাকি ছিল, বিলটা আসলে নিতে এসেছিলাম। ও, এবার বুঝছি। ওই ধান্দাবাজ 2 নাম্বার মামুনের ক্লায়েন্ট আপনি। শোনেন, মামুন সাহেব থাকাকালীন যতগুলো কাজ হয়েছে সব কিছু দিতে আপনি কাছে বন্ধ। দেখুন, আমার সমস্ত লোকজন অপেক্ষা করছে, মানে বিলটা আজকে দেওয়ার কথা ছিল, টাকাটা কিন্তু আমার আজই লাগবে। আমি একবার যেটা বলি সেটাই পাই। এখন আপনি আসতে পারেন। আপনি কোন সাহসে আমাদের অফিসে ধূমপান করছেন? ধোঁয়া কোথায় পেলেন? আর সিগারেট ছেড়ে দিয়েছি 3 মাস হয়েছে, এখন টেনশন হলে এই বন্ধ সিগারেট জোর করে টানি, যাতে টেনশন কমে। তো আপনি টেনশন করছেন কি? বিল? জি, বিল। এই বিল থেকে আপনি 1 টাকাও পাবেন কিনা আমার সন্দেহ আছে। এতদিন ঝুলিয়ে রেখে এখন বলছেন পাবো কিনা সন্দেহ আছে? মানে তদন্ত করতে কি অনেক কিছু বেরিয়ে এসেছে। কি বেরিয়ে এসেছে? বিলটা তো একদম দিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কিন্তু আপনার কাজের মধ্যে ইন্টারন্যাশনাল কিছুই আমি খুঁজে পেলাম না। আমাদের কাজটা হওয়া উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে ইমপ্রেস করার মতো কোনো ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভিটি তো আমি দেখলাম না। কার সাথে কি বলবো? একেই বলে অল্পবিদ্যা ভাঙন করি। মাথার মধ্যে যদি এতটুকু ক্রিয়েটিভিটি থাকতো না, তাহলে আজকে আপনাকে এটাকে এক্সপ্লেন করতে হতো না। এবার আমি বলি, আপনি শুনুন। মনে রাখবেন, তারা যেমন আমাদের চোখে ইন্টারন্যাশনাল, তাদের চোখে আমরাও কিন্তু ইন্টারন্যাশনাল। আমাদের ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। তারা যেসব দেখতে দেখতে অভ্যস্ত, সে একই জিনিস আমাদের এখানেও কেন দেখতে যাবে? আমরা যখন তাদের কাছে আমাদের কালচার, ঐতিহ্য, সংস্কৃতি উপস্থাপন করবো ঠিকঠাকভাবে, তখনই তারা মুগ্ধ হবে, এবং আমি সেই চেষ্টাটাই করেছি। লজিক কিন্তু খুব ভালোই শিখেছি, যে লজিকটা খারাপ না। তাহলে আমার বিলটা হচ্ছে? তদন্ত শেষ হলে আপনাকে জানানো হবে। ততদিন আমি বেঁচে থাকলে তো। আপনি কি জানেন আপনার হাসি কত সুন্দর? এখন থেকে নিয়মিত বেশি বেশি হাসবেন। হাসলে শরীর ও মন দুটোই ভালো লাগে। আমি গবেষণা করে দেখেছি, নিয়মিত চকলেট খেলে মন কমানো, রাগটাও কমে আসে। আপনার উচিত রাগটা একটু কমানো। আদিল, ও না, আদিল খান। রামনি, তোমার হাতে চকলেট? তুমি তো খেতে বারণ করেছিলে। চকলেট সবসময় খেলে ভালো, কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়। তাই? খাবা? হ্যাঁ, খাবো আমি। তার মানে এটা না যে আমি তোমাকে প্রতিদিন চকলেট। কেমন মজা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যদি সেই ঝুম বৃষ্টিতে করালিকার দিয়ে 1 কাপ রং চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করার মন্ত্র শিখতে চান, তাহলে চলে আসুন। আমি অপেক্ষায় আছি। আদিল, না, আদিল খান। থ্যাংকস ফর কামিং। জীবনে ঝড় বৃষ্টি তো অনেক দেখেছি, কিন্তু কেউ একজন আমাকে বললো বৃষ্টি উপভোগ করার মন্ত্রটা আমাকে শেখাবে, তাই শিখতে এলাম। কি সেটা? এই ঝুম বৃষ্টির মধ্যে করালিকারের 1 কাপ চা, কিন্তু ফিলিংসটা ভেরি স্পেশাল। তাহলে অর্ডার করেন চা। এর নাম কিন্তু শুধু চা না, এর আলাদা একটা নাম আছে, বৃষ্টি চা। বৃষ্টি চা? এত সুন্দর সুন্দর নাম কোথায় পান? আসলে সৌন্দর্য বর্ধনের কাছে ইনভলভ তো, ইন্টেরিয়র ডিজাইনার, তাই সবকিছুর ভিতরে খুব সৌন্দর্য খুঁজি। অর্ডার করবো? মামা, দুটো চা, বৃষ্টি চা নিন। চিয়ার্স। আপনাকে চশমাটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আপনার পছন্দের উপরে আস্থা রাখলাম। ধন্যবাদ।